আজ আমরা কথা বলছি ভোটের রেফারি নিয়ে। এ নিয়ে প্রান্তিক মানুষের মতামত জানতে চাই। এই নিয়ে সাতক্ষীরা থেকে যুক্ত হবেন সহকর্মী আহসান রাজীব। হ্যাঁ রাজীব, আমি একটু জানতে চাই আপনার কাছে যে ভোটের রেফারি নিয়ে আমরা এতক্ষণ আলাপ করছিলাম, নির্বাচন কমিশন বা সরকারের যারা প্রশাসনে রয়েছেন তাদের ভূমিকা নিয়ে প্রান্তিক মানুষ, স্থানীয় জনগণ, নেতা কর্মীরা কি বলছেন? গণ অভ্যুত্থানের পরে এই প্রান্তিক যারা নেতা রয়েছেন তাদের কিন্তু বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের কাছে অনেক প্রত্যাশা রয়েছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের। তো এই বিষয়ে আমরা কথা বলতে আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তার কাছ থেকে জানতে চাইবো আপনারা নির্বাচন নিয়ে কতটুকু প্রত্যাশা করছেন, এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে? আপনাকে ধন্যবাদ। এখন টিভিকে অনেকদিন পরে আমিও নির্বাচনী ট্রেনে আসলাম। আপনারা জানেন যে আমরা এই এলাকায় অনেক দিন যাবৎ 1996 সালে আমি এমপি হই, 2001-এ এমপি হই, অনেক কাজ করেছিলাম। এজন্য পতিত সরকারের, পতিত ফ্যাসিস্টের আমি তার টার্গেটে ছিলাম। আপনারা জানেন যে সাতক্ষীরা একটা মিথ্যা কেসে আমাকে, আপনারা জানেন যে সাজা দেওয়া হয়েছিল 70 বছর। সেখানে আমি ছিলাম না, আমি ঢাকায় ছিলাম। এখানে শেখ হাসিনা এসেছিলেন, আসার পরে তিনি হসপিটালে মাহফুজা ধর্ষণ দেখে ফেরার পথে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি তা বলবো না, আটকা পড়েছিলেন সামান্য সময়ের জন্য। তারপরে সেই সরকার আমাকে টার্গেট করে আমাকে সহ 50 জনের মিথ্যা কেস দিয়ে সাজা দেওয়া হয় এবং 70 বছরের সাজা জীবন্ত মৃত্যু থেকে ফিরে এসেছি। আমি মুক্তি পেয়েছি এই ফেসিস পতন হওয়ার পরে। পতন না হলে হয়তো বা আমি এই জনগণের পাশে আসতে পারতাম না। আমি সেদিন পতন হওয়ার পরে আমি সবচেয়ে আনন্দ পেয়েছি এবং এসেছি জনগণের কাছে। 7 তারিখে পতন হওয়ার 1 মাস পরে মুক্তি পেয়েছি। ওই 30-30-60 একটা অস্ত্র এবং বোম যোগ করে দেওয়া হয় এবং 10 বছর মুক্তি পাওয়ার পরেই আমি আমার 7 তারিখে আমি এসেছি। পার্টির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে তিনি একটা প্রোগ্রাম দেয়। আমি প্রোগ্রাম করেছিলাম পাটকেল ঘাটায়, প্রায় 1 লাখ মানুষ হয়েছিল। কলকাতাতে পরের দিন 8 তারিখে সভা করেছিলাম। আমি মনে করি নির্বাচন লাইনে আমি আছি এবং আমার এলাকায় আমি বিশ্বাস করি অতীতের যদি গুণগান গাওয়া তো যাবে না, অতীতের বদনাম দিয়ে লাভ হবে না। এখন আমি বুঝেছি যে ভোটের লাইন এসেছি, আমার এখন পর্যন্ত আমাদের পরিবেশের কোনো বিঘ্ন ঘটেনি। এখানে প্রশাসন আমি আপাত দৃষ্টিতে নিরপেক্ষ লক্ষ্য করছি, কিন্তু একজন ব্যক্তি জেলা প্রশাসক যিনি সাতক্ষীরায় বসে, আগে ছিল আওয়ামী লীগের, তিনি বেষ্টনী ছিলেন, এখন নতুন করে নতুন একটি তকমা নিয়ে কাজ করছেন। আমি অবিলম্বে তার প্রত্যাহার চাচ্ছি। নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করছেন কিনা? অবশ্যই আমি মনে করি আমার এলাকায় অবশ্যই নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন প্রক্রিয়া আমরা আছি। আমরা তারপরেও পুলিশের যে দৃষ্টিভঙ্গি, আমার মনে হয় আমরা কিছুটা ভয় আছি। পুলিশ এখন পর্যন্ত নিরপেক্ষ আছে, যেহেতু জনগণ আমার সাথে আছে। জনগণের যে প্রত্যাশা, এবং আমি আজকে আপনারা জানেন গতকাল সেই 30-60 বছরের আমরা সাজা থেকে মৌকুফ। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরেকজন আমাদের অতিথির কাছে যেতে চাই। আপনি আসলে বর্তমান সরকারের কাছে কতটা প্রত্যাশা করছেন? ধন্যবাদ আপনাকে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি। আমি একজন নাগরিক, আমার নাগরিক মর্যাদা এবং স্ট্যাটাস হচ্ছে আমার ভোটাধিকার। আমি স্বাধীনভাবে আমার ভোটাধিকার প্রকাশ করব, এটাই আমি চাই। কিন্তু বিগত সরকারের আমলে আমরা লক্ষ্য করেছি 2014 সালে, 18 সালে এবং 22 সালের নির্বাচনে জনগণের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি। এখানে 2014 সালের নির্বাচনে এখানে 152 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল। 18 সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছিল। সকালে যদিও বা 2-1 জন ভোট দিতে গেছে, বলা হয়েছে আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে। এবং 2022 সালের নির্বাচনেও জনগণের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি। আমার বিশ্বাস সুদীর্ঘকাল ধরে 17.5 বছর ধরে একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনরুদ্ধার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা এবং স্বাধীন ও নিরপেক্ষ ভোটদানের অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হয়েছে, সেখানে হাজার হাজার মানুষ আত্মত্যাগ করেছে। আমরা এটা পরিণতি লাভ করেছে 2024 সালের অগস্টে। আমার বিশ্বাস অগস্টের অভূতপূর্ব পরিবর্তনের ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে। আমার বিশ্বাস অতীত থেকে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং কাজী রকিবউদ্দিন, কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়ালের কাছ থেকে
যে শিক্ষা গ্রহণ করেছে বর্তমান নির্বাচন কমিশন, তাতে মনে হয় স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন, ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশন অনুষ্ঠিত হবে। আমাদের অতিথিরা বলছিলেন যে তারা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছেন এবং বর্তমান সরকারের প্রতি তারা আশাবাদী। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ।